সাদা কাগজের ক্যানভাসে রঙের ছোঁয়া আর ছোট ছোট হাতে তুলির নিপুণ কারুকাজ। কেউ আঁকছে আপন মনে ডানা মেলা পাখি, কারো রঙে উঠে আসছে শীতের প্রকৃতি, আবার কারো পেন্সিলের টানে ফুটে উঠছে জুলাই গণ অভ্যুত্থানের সাহসী কোনো প্রতিচ্ছবি। বিপ্লবী শিল্পী পটুয়া কামরুল হাসানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এভাবেই রঙের উৎসবে মেতেছিল কয়েকশো শিশু কিশোর। গ্যান্ডারিয়ার কিশলয় কচিকাচার মেলা প্রাঙ্গণ যেন হয়ে উঠেছিল এক টুকরো শৈল্পিক বাংলাদেশ। মূল মোটিভ হচ্ছে বাচ্চাদের ছবি আঁকার প্রতি যে আগ্রহটা, আমাদের যে চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসান, উনি যে বাচ্চাদের নিয়ে ছবি আঁকতে ভালোবাসতেন, ছবির পেছনে ওনার যে অবদান, এটা তুলে ধরাই ছিল মূল বুদ্ধি। প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ৩টি বিভাগে ভাগ করা হয়েছিল এই প্রতিযোগিতা, যেখানে ক গ্রুপের শিশুদের জন্য ছিল উন্মুক্ত বিষয়, আর বড়দের তুলিতে উঠে এসেছে সমসাময়িক প্রেক্ষাপট। ক্যানভাস অফ বাংলাদেশের এই আয়োজনের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মের কাছে কামরুল হাসানের শিল্প দর্শন ও বিপ্লবী চেতনাকে পরিচিত করে তোলা। আমরা ২০ বছরের উপরে এই বিভিন্ন চিত্রশিল্পী, বিভিন্ন জাতীয় দিবস, বরেণ্য ব্যক্তিদের জীবন ও কর্মের মাধ্যমে আমরা বাচ্চাদের মাঝে তাদেরকে এই ইনফরমেশনগুলো আমরা পৌঁছে দিতে চাই। বিকেলে উৎসবের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। চিত্রশিল্পী সাধনা ইসলাম, শিল্পী মোস্তাফিজুল হক ও শিল্পী আব্দুর রাজ্জাক প্রধান সহ বরেণ্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। শুধু পুরস্কার প্রাপ্তি নয়, বরং শিল্পচর্চার এই ধারা অব্যাহত রেখে আগামীর বাংলাদেশ সুন্দর করে গড়ার প্রত্যয় নিয়ে শেষ হয় এই উৎসব। মোহাম্মদ আলিফ মিয়া, দৈনিক করতোয়া, ঢাকা।